এক গ্রুপ মুসলমান, আল্লাহ আছে, পরকাল আছে, বিশ্বাস আছে, জান্নাত আছে, মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, দেখি নাই মেনে নিলাম। মনে রাখবেন, অন্য জাতির চাইতে মুসলমান জাতির একটা জায়গায় বিশেষ পার্থক্য, সেটা হচ্ছে অন্যরা প্রমাণ দেখার পরও মানে না, মুসলমানরা কিছু না দেখেই মেনে নেয়। সেজন্য মুসলমানের ইমানি শক্তি বেশি। সুবহানাল্লাহ না হর, আরো জোরে জোরে জোরে। জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম হলে। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এবার শব্দটা আমি চাইবো সবাই মিলে বলবেন, রবের কুদরত কি? বলেন সবাই, আল্লাহর কুদরত। নবীর মেরাজ আল্লাহর কুদরত, নবীর আশা আল্লাহর কুদরত, নবীর বড় হওয়া, নবীর দুনিয়ার থেকে জাহেরান চলে যাওয়া, এটাও রবের কুদরত। আমাদের নবী বলেছেন, আওয়াজ শোনা যাচ্ছে ইনশাআল্লাহ? ভাইয়া একটু মনোযোগ দেওয়া যাবে? ভাইয়া প্লিজ কথা বললেন না, প্লিজ প্লিজ। নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত উম্মতের উদ্দেশ্যে বলেছেন, উম্মতি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মত, আমি নবী মাটির উপর থাকাটাও তোমাদের জন্য কল্যাণ, আমি নবী মাটির নিচে থাকাটাও তোমাদের জন্য কল্যাণ। অর্থাৎ আমি যেখানে থাকি তোমরা কল্যাণে থাকবা। ওয়াদা নবী করেছেন, কে করেছেন? নবী বলে যে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি মাটির উপর ততদিন থাকবো যতদিন থাকাটা কল্যাণ হবে, আমার রবের চাওয়া হবে। আমি সেই দিনেই মাটির নিচে যাব যেদিনে আমার রবের হুকুম হবে, যেদিনে মাটির নিচে যাওয়াটা কল্যাণের হবে। আর সব কিছু ডিজাইন করছেন কে? একটু জোরে বলেন না কে? আর আল্লাহর ডিজাইনে ভুল বলতে কোনো শব্দ, তার মানে নবীর আসা টাইমটাও আল্লাহর সিদ্ধান্ত, নবীর যাওয়ার টাইমটাও আল্লাহর সিদ্ধান্ত। আর এখানে আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, এখানে ভুল বলতে 19-20 হবে এমন কোনো আশঙ্কা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই, আল্লাহ তাআলা এই যে আপনাকে আমাকে কত রকমের বিপদ আছে না, এই জামিলা সেই জামিলা, অনেকে বলে ও স্বর্ণ দর্শি ছাই হয়ে গেছে, ব্যবসা দর্শি নাই মনে হয়, এখানে কত আশা করে বিয়ে করাইছি, ঘরটা অশান্তিতে ভরপুর হয়ে গেছে, কত স্বপ্ন দেখে এই কাজটা করছি। মনে রাখবেন, এই দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য জেলখানা। এই দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য কি? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন যারা হবে দুনিয়াটা তাদের জন্য কি? আচ্ছা, জেলখানায় কি অশান্তি না শান্তি? জেলখানায় কি কেউ কোনো আসামি নিজের মন মতো করে বাঁচতে পারে? জেলখানায় কি কোনো আসামি নিজের মন মতো করে খাইতে পারে? তো রাসূল বলছেন, উম্মত জেনে রাখো, যারা দুনিয়া থেকে জেলখানায় থাকবে, কোন জেলখানা? ওই জেলখানা না, এটা আল্লাহর জেলখানা। যে মুমিন দুনিয়াতে হাজারো কষ্টের মধ্যে থেকে ধৈর্য ধরবে, রবের শুকরিয়া আদায় করবে, নাক ছিটকাবে না, হাই হুতাশ আফসোস করবে না,
আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ বলবে, না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহর উপর সর্বদা খুশি থাকবে। এই দুনিয়াটা জেলখানার মধ্যে পার করবে, জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার জন্য বিশাল আকারের একটা ঘর ব্যবস্থা করে দিবেন। সব সময় সব জায়গায় নেওয়া যায় না, কিছু জায়গায় ছেড়ে দিতে হয়। আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন। আপনার এলাকায় যত বড় বড় মানুষ আছে আর কি, তারা কিন্তু ছোটবেলায় কোনো না কোনোভাবে কষ্ট পাইছিল। ভুল বলতেছি মনে হয়? আমি কিন্তু কাউকে চিনি না, আমি আমার অল্প জ্ঞান দিয়ে বলছি, মিললে নিবেন, না মিললে নাই। এক সময় যারা বাতে বাত পায় নাই, আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। এমনও বলেন না, আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে, সে যেই হোক, সবাইকে আল্লাহ একবার হলো সুযোগ দেয়। কেউ সুযোগ চিনেও চিনে না, কেউ সুযোগ চিনতে না পারার কারণে ধরতে জানে না, কেউ ধরে রাখতে জানে না, কেউ ধরে হারাই ফেলে, কেউ অহংকার করে হারাই ফেলে, কেউ হিংসা করে হারাই ফেলে। আর যারা বুদ্ধিমান তারা শুকরিয়া করতে থাকে, নিজেকে বিনয়ী বানাইতে থাকে, আল্লাহ তাদেরকে নিয়ামত আরো বাড়াই দিতে থাকে। সুবহানাল্লাহকে আরো জোরে বলা যাবে? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের আল্লাহর কাছে কমতি বলে কোনো শব্দ আমি বিনয়ের সাথে সবসময় অনুরোধ করি, আজকেও করতে চাই। আল্লাহর ওয়াস্তে কোরআনকে শুধু পড়ার জন্য পড়েন না, কোরআনকে একটু বোঝার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। কোরআনের প্রত্যেকটা শব্দে শব্দে এমন জ্ঞানের পাহাড় আল্লাহ রেখেছেন, আপনি আমি 10 ঘন্টা কথা বলে যা বুঝাইতে পারবো না, আল্লাহ একটা শব্দ দিয়ে তার চাইতে বেশি বুঝাই ফেলে। সূরা নাম্বার 4 বলেন, সূরা নাম্বার, সূরার নাম সূরা নিসা, সূরার নাম সূরা, আয়াত নাম্বার 147, আয়াত নাম্বার 100, সূরা নাম্বার মনে থাকতে হবে তো, সূরা নাম্বার, সবাই বলেন, সামনে তো পিছনে সবাই, সূরা নাম্বার, সূরার নাম সূরা নিসা, সূরার নাম সূরা, আয়াত নাম্বার 147, 147, 147, আয়াত নাম্বার 100, সূরা নাম্বার, আয়াত নাম্বার। আল্লাহ তাআলা বলছেন কি দেখেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তোদেরকে কষ্ট দিয়ে, আযাব দিয়ে, শাস্তি দিয়ে আমি আল্লাহর কি লাভ? একটু জীবনের সাথে মিলাবেন। আল্লাহ বলছেন, ও বান্দা, তোদেরকে কষ্ট দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নাই। তো তোদেরকে যন্ত্রণা দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নাই। তোদেরকে কষ্ট দিলে যে আমি খুশি হই, বিষয়টা তো তা না, কারণ আমি আল্লাহ তোদেরকে মায়া করে বানাইছি। তোদের মা তোদেরকে যতটুকু ভালোবাসে তার চাইতে 1000 গুণ আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। তোর মা যদি তোর পায়ের মধ্যে কাঁটা ফুটলে ব্যথা পায়, আমি আল্লাহ তো তার চাইতে আরো বেশি মায়া করি তোকে। তো তোকে কষ্ট দিয়ে আমি আল্লাহর লাভ কি? ও বান্দা, তুই কি বুঝোস না আমি তোর ভালো চাই? তুই কি বুঝোস না আমি তোর কল্যাণ চাই? আর তুই বান্দা কি বুঝোস না আমি আল্লাহ তো তোকে জান্নাতের মধ্যে দেখতে চাই। কারণ জান্নাতটা তো আমি আমার জন্য বানাইনি, জান্নাতটা তো ফেরেশতার জন্য বানাইনি। আমি চাই আমি আল্লাহ যে জান্নাত বানিয়েছি সেই জান্নাতের মধ্যে তোরা থাকবি, তোরা ঘুরবি, তোরা খাবি, তাইলে তো আমি আল্লাহ খুশি হব। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তোদেরকে আযাব দিয়ে আমি আল্লাহ লাভ কি? যদি তোরা আমি যা দিই, যতটুকুই দিই, কোনো প্রশ্ন করা ছাড়া যদি মেনে নিয়ে শুকরিয়া করতে পারস, ওয়া আমানতুম, সর্বদা আমি রবের উপর ঈমান রাখতে পারস, তাহলে তোদেরকে আযাব দিয়ে আমার কোনো লাভ নাই। তো তার মানে তোরা শুধু শুকরিয়া কর আর আমার উপর বিশ্বাসটা রাখ, তোদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। ওয়াদাকার, জোরে বলেন ওয়াদাকার। এবার এই ওয়াদা আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে? তাহলে আল্লাহ বলতেছে যদি শুকরিয়া করো তাহলে আমি আল্লাহ আযাবও দিব না, নিয়ামত বাড়াই দিব।
এবার নিজেকে আমরা প্রশ্ন করে দেখি, আমরা কি বেশি শুকরিয়া করি না আফসোস করি? আমি আমারটা জানি, আপনি আপনারটা বলেন। আমরা কি বেশিরভাগ শুকরিয়া করি না আফসোস করি? আল্লাহ আফসোস করা পছন্দ করে। তা আমরা আল্লাহর আফসোস অপছন্দের কাজটা করেছি নিজের ভাই নিজে। এবার বলেন দোষ কার? আর গান তা হই অনর গান অনহন না, দোষ কার? দোষ কার? আওয়াজি বিয়া ছোট গিয়েছ, আরো জোর হম পরিব, দোষ কার? দোষ কার? এবার আসেন, খাবার দাবারের জন্য মাটির দরকার আছে না? আপনার ফসলের জন্য মাটির দরকার আছে। আপনি তো বাজার থেকে কিনে খাচ্ছেন, কিন্তু যেখান থেকে আসতেছে মাটি না থাকলে বাজারগুলো আসতো কই? এবার আপনারা আমার সাথে একমত হবেন, সেটা হচ্ছে আপনি ক্ষেতের মধ্যে যতই পানি দেন বৃষ্টির পানির মতো, বৃষ্টির পানি ছাড়া কখনো ভালো ফসল হয়? আচ্ছা, ধন সম্পদের দরকার আছে না নাই? একটু জোরে বলেন। সন্তানের দরকার, সন্তানের দরকার, খাবারের দরকার। এটা ওয়াকিয়া মনে পড়ছে, বলি। হযরত ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মানুষ একটা সমস্যা নিয়ে আসছেন। হুজুর, আমার সম্পত্তি কম, চলতে কষ্ট হয়, ইনকাম বেশি নাই, হুজুর একটু পরামর্শ দেন, একটু দোয়া করেন। নবীজির কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো। আর একটু জোরে, তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার পড়ো, আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিবে। কিছুক্ষণ পরে আরেকজন মানুষ আরেকটি সমস্যা নিয়ে আসলেন। উনি বললেন, হুজুর আমার সন্তান হচ্ছে না, আমার জন্য একটু দোয়া করবেন। ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি বেশি বেশি তওবা করেন, ইস্তেগফার করেন। সম্পদের জন্য আসছেন, সমাধান যেটা দিয়েছেন, সন্তানের জন্য আসার পরও একই সমাধান দিয়েছেন। আরেকজন এসে বলে যে হুজুর আমাদের এলাকার জন্য দোয়া করুন, এখন যদি আমরা ক্ষেত না করতে পারি ফসল তুলতে পারবো না, অভাব অনটন দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, তো বৃষ্টির পানি ছাড়া তো ফসল হবে না, হুজুর একটু দোয়া করুন যেন বৃষ্টির পানি পড়ে। ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো। সমস্যা কয় ধরনের? সম্পদ, সন্তান, বৃষ্টি। ওষুধ দিলেন কয়টা? জোরে বলেন, ওষুধ দিলেন কয়টা? ওষুধ দিলেন কয়টা? তো উনি কি মন গড়া কোনো ওষুধ দিয়েছেন? নয় নয়, সূরা নূহ আয়াত নম্বর 10, 11, 12 নম্বর পড়লে আপনি বুঝতে পারবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াতের উপর আমল করে সমাধান দিয়েছেন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সূরার নাম সূরা নূহ, বলেন সূরা। আচ্ছা, ওই আগেরটা একটু জিজ্ঞেস করি, ওই আগের আয়াতটা জানি কত, সূরা নাম্বার কত বলছিলাম? মাশাআল্লাহ, আয়াত নাম্বার 100। আলহামদুলিল্লাহ, এই যে মনে আছে, আমার মনটা বড় হয়ে গিয়েছে। সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 147 মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন সূরা নূহ আয়াত নাম্বার 10, একটু মনোযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের পালনকর্তার নিকট জীবনে যা করছো, যেভাবেই করছো, বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি তওবা করো, বেশি বেশি ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, মনে রেখো নিশ্চয় তোমাদের প্রভু অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তোমাদের প্রভুর দয়ার সীমা নাই। তোমার গুনাহ যত বেশি, তার চাইতে 1000 গুণ বেশি তোমার প্রভুর দয়া। মন খুলে রবের কাছে তওবা করো। এবার আল্লাহ পাক বলছেন, যদি তোমরা তওবা করো, বেতন তো কিছু দেওয়া দরকার। যদিও আমি আল্লাহ তোমাদের ঠেকা নয়, তোমরা গুনাহ করছো আমার কাছে, তোমরা ঠেকা, কিন্তু আমি আল্লাহ এত মহান, গুনাহ করে যে মাপ চাইবে আমি আল্লাহ তাকে খালি হাতে দিব না, তাকে আমি মাল দিয়ে ভরপুর করে দিব। সূরা নূহ আয়াত নম্বর 10। এবার আসি 11 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা তওবা করো, আমি আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাও, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার।
ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের উপরে মশল দ্বারা বৃষ্টি নাজিল করব। আরো জোরে, তওবা যদি তোমরা করো আমি তো মাফ করব, আসমান থেকে বৃষ্টি নাজিল করব তোমাদের ফসলের জন্য। এক গ্রুপ মুসলমান, আল্লাহ আছে, পরকাল আছে, বিশ্বাস আছে, জান্নাত আছে, মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, দেখি নাই মেনে নিলাম। মনে রাখবেন, অন্য জাতির চাইতে মুসলমান জাতির একটা জায়গায় বিশেষ পার্থক্য, সেটা হচ্ছে অন্যরা প্রমাণ দেখার পরও মানে না, মুসলমানরা কিছু না দেখেই মেনে নেয়। সেজন্য মুসলমানের ঈমানি শক্তি বেশি। সুবহানাল্লাহ না হর, আরো জোরে জোরে জোরে। জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম হলে। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এবার শব্দটা আমি চাইবো সবাই মিলে বলবেন, রবের কুদরত কি? বলেন সবাই, আল্লাহর কুদরত। নবীর মেরাজ আল্লাহর কুদরত, নবীর আশা আল্লাহর কুদরত, নবীর বড় হওয়া, নবীর দুনিয়ার থেকে জাহেরান চলে যাওয়া, এটাও রবের কুদরত। আমাদের নবী বলেছেন, আওয়াজ শোনা যাচ্ছে ইনশাআল্লাহ? ভাইয়া একটু মনোযোগ দেওয়া যাবে? ভাইয়া প্লিজ কথা বললেন না, প্লিজ প্লিজ। নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত উম্মতের উদ্দেশ্যে বলেছেন, উম্মতি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মত, আমি নবী মাটির উপর থাকাটাও তোমাদের জন্য কল্যাণ, আমি নবী মাটির নিচে থাকাটাও তোমাদের জন্য কল্যাণ। অর্থাৎ আমি যেখানে থাকি তোমরা কল্যাণে থাকবা। ওয়াদা নবী করেছেন, কে করেছেন? নবী বলে যে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি মাটির উপর ততদিন থাকবো যতদিন থাকাটা কল্যাণ হবে, আমার রবের চাওয়া হবে। আমি সেই দিনেই মাটির নিচে যাব যেদিনে আমার রবের হুকুম হবে, যেদিনে মাটির নিচে যাওয়াটা কল্যাণের হবে। আর সব কিছু ডিজাইন করছেন কে? একটু জোরে বলেন না কে? আর আল্লাহর ডিজাইনে ভুল বলতে কোনো শব্দ, তার মানে নবীর আসা টাইমটাও আল্লাহর সিদ্ধান্ত, নবীর যাওয়ার টাইমটাও আল্লাহর সিদ্ধান্ত। আর এখানে আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, এখানে ভুল বলতে 19-20 হবে এমন কোনো আশঙ্কা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই, আল্লাহ তাআলা এই যে আপনাকে আমাকে কত রকমের বিপদ আছে না, এই জামিলা সেই জামিলা, অনেকে বলে ও স্বর্ণ দর্শি ছাই হয়ে গেছে, ব্যবসা দর্শি নাই মনে হয়, এখানে কত আশা করে বিয়ে করাইছি, ঘরটা অশান্তিতে ভরপুর হয়ে গেছে, কত স্বপ্ন দেখে এই কাজটা করছি। মনে রাখবেন, এই দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য জেলখানা। এই দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য কি? রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন যারা হবে দুনিয়াটা তাদের জন্য কি? আচ্ছা, জেলখানায় কি অশান্তি না শান্তি? জেলখানায় কি কেউ কোনো আসামি নিজের মন মতো করে বাঁচতে পারে? জেলখানায় কি কোনো আসামি নিজের মন মতো করে খাইতে পারে? তো রাসূল বলছেন, উম্মত জেনে রাখো, যারা দুনিয়া থেকে জেলখানায় থাকবে, কোন জেলখানা?
ওই জেলখানা না, এটা আল্লাহর জেলখানা। যে মুমিন দুনিয়াতে হাজারো কষ্টের মধ্যে থেকে ধৈর্য ধরবে, রবের শুকরিয়া আদায় করবে, নাক ছিটকাবে না, হাই হুতাশ আফসোস করবে না, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ বলবে, না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর উপর সর্বদা খুশি থাকবে, এই দুনিয়াটা জেলখানার মধ্যে পার করবে, জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার জন্য বিশাল আকারের একটা ঘর ব্যবস্থা করে দিবেন। সব সময় সব জায়গায় নেওয়া যায় না, কিছু জায়গায় ছেড়ে দিতে হয়। আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন। আপনার এলাকায় যত বড় বড় মানুষ আছে আর কি, তারা কিন্তু ছোটবেলায় কোনো না কোনোভাবে কষ্ট পাইছিল। ভুল বলতেছি মনে হয়? আমি কিন্তু কাউকে চিনি না, আমি আমার অল্প জ্ঞান দিয়ে বলছি, মিললে নিবেন, না মিললে নাই। এক সময় যারা বাতে বাত পায় নাই, আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। এমন বলেন না, আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে, সে যেই হোক, সবাইকে আল্লাহ একবার হলো সুযোগ দেয়। কেউ সুযোগ চিনেও চিনে না, কেউ সুযোগ চিনতে না পারার কারণে ধরতে জানে না, কেউ ধরে রাখতে জানে না, কেউ ধরে হারাই ফেলে, কেউ অহংকার করে হারাই ফেলে, কেউ হিংসা করে হারাই ফেলে। আর যারা বুদ্ধিমান তারা শুকরিয়া করতে থাকে, নিজেকে বিনয়ী বানাইতে থাকে, আল্লাহ তাদেরকে নিয়ামত আরো বাড়াই দিতে থাকে। সুবহানাল্লাহকে আরো জোরে বলা যাবে? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের আল্লাহর কাছে কমতি বলে কোনো শব্দ আমি বিনয়ের সাথে সবসময় অনুরোধ করি, আজকেও করতে চাই। আল্লাহর ওয়াস্তে কোরআনকে শুধু পড়ার জন্য পড়েন না, কোরআনকে একটু বোঝার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। কোরআনের প্রত্যেকটা শব্দে শব্দে এমন জ্ঞানের পাহাড় আল্লাহ রেখেছেন, আপনি আমি 10 ঘন্টা কথা বলে যা বুঝাইতে পারবো না, আল্লাহ একটা শব্দ দিয়ে তার চাইতে বেশি বুঝাই ফেলে। সূরা নাম্বার 4 বলেন, সূরা নাম্বার, সূরার নাম সূরা নিসা, সূরার নাম সূরা, আয়াত নাম্বার 147, আয়াত নাম্বার 100, সূরা নাম্বার মনে থাকতে হবে তো, সূরা নাম্বার, সবাই বলেন, সামনে তো পিছনে সবাই, সূরা নাম্বার, সূরার নাম সূরা নিসা, সূরার নাম সূরা, আয়াত নাম্বার 147, 147, 147, আয়াত নাম্বার 100, সূরা নাম্বার, আয়াত নাম্বার। আল্লাহ তাআলা বলছেন কি দেখেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তোদেরকে কষ্ট দিয়ে, আযাব দিয়ে, শাস্তি দিয়ে আমি আল্লাহর কি লাভ? একটু জীবনের সাথে মিলাবেন। আল্লাহ বলছেন, ও বান্দা, তোদেরকে কষ্ট দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নাই তো, তোদেরকে যন্ত্রণা দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নাই। তোদেরকে কষ্ট দিলে যে আমি খুশি হই, বিষয়টা তো তা না, কারণ আমি আল্লাহ তোদেরকে মায়া করে বানাইছি। তোদের মা তোদেরকে যতটুকু ভালোবাসে তার চাইতে 1000 গুণ আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। তোর মা যদি তোর পায়ের মধ্যে কাঁটা ফুটলে ব্যথা পায়, আমি আল্লাহ তো তার চাইতে আরো বেশি মায়া করি তোকে। তো তোকে কষ্ট দিই আমি আল্লাহর লাভ কি? ও বান্দা, তুই কি বুঝোস না আমি তোর ভালো চাই? তুই কি বুঝোস না আমি তোর কল্যাণ চাই? আর তুই বান্দা কি বুঝোস না আমি আল্লাহ তো তোকে জান্নাতের মধ্যে দেখতে চাই। কারণ জান্নাতটা তো আমি আমার জন্য বানাইনি, জান্নাতটা তো ফেরেশতার জন্য বানাইনি। আমি চাই আমি আল্লাহ যে জান্নাত বানিয়েছি সেই জান্নাতের মধ্যে তোরা থাকবি, তোরা ঘুরবি, তোরা খাবি, তাইলে তো আমি আল্লাহ খুশি হব। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তোদেরকে আযাব দিয়ে আমি আল্লাহ লাভ কি? যদি তোরা আমি যা দিই, যতটুকুই দিই, কোনো প্রশ্ন করা ছাড়া যদি মেনে নিয়ে শুকরিয়া করতে পারস, ওয়া আমানতুম, সর্বদা আমি রবের উপর ঈমান রাখতে পারস, তাহলে তোদেরকে আযাব দিয়ে আমার কোনো লাভ নাই তো। তার মানে তোরা শুধু শুকরিয়া কর,
আর আমার উপর বিশ্বাসটা রাখ, তোদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। ওয়াদাকার, জোরে বলেন ওয়াদাকার। এবার এই ওয়াদা আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে? তাহলে আল্লাহ বলতেছে যদি শুকরিয়া করো তাহলে আমি আল্লাহ আযাবও দিব না, নিয়ামত বাড়াই দিব। এবার নিজেকে আমরা প্রশ্ন করে দেখি, আমরা কি বেশি শুকরিয়া করি না আফসোস করি? আমি আমারটা জানি, আপনি আপনারটা বলেন। আমরা কি বেশিরভাগ শুকরিয়া করি না আফসোস করি? আল্লাহ আফসোস করা পছন্দ করে। তা আমরা আল্লাহর আফসোস অপছন্দের কাজটা করেছি নিজের ভাই নিজে। এবার বলেন দোষ কার? আর গান তা হই অনর্গান অনহন না, দোষ কার? দোষ কার? আওয়াজি বিয়া ছোট গিয়েছ, আরো জোর হম পরিব, দোষ কার? দোষ কার? এবার আসেন, খাবার দাবারের জন্য মাটির দরকার আছে না? আপনার ফসলের জন্য মাটির দরকার আছে। আপনি তো বাজার থেকে কিনে খাচ্ছেন, কিন্তু যেখান থেকে আসতেছে মাটি না থাকলে বাজারগুলো আসতো কই? এবার আপনারা আমার সাথে একমত হবেন, সেটা হচ্ছে আপনি ক্ষেতের মধ্যে যতই পানি দেন বৃষ্টির পানির মতো, বৃষ্টির পানি ছাড়া কখনো ভালো ফসল হয়? আচ্ছা, ধন সম্পদের দরকার আছে না নাই? একটু জোরে বলেন। সন্তানের দরকার, সন্তানের দরকার, খাবারের দরকার। একটা ওয়াকিয়া মনে পড়ছে, বলি। হযরত ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মানুষ একটা সমস্যা নিয়ে আসছেন। হুজুর, আমার সম্পত্তি কম, চলতে কষ্ট হয়, ইনকাম বেশি নাই, হুজুর একটু পরামর্শ দেন, একটু দোয়া করেন। নবীজির কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো। আর একটু জোরে, তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার পড়ো, আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিবে। কিছুক্ষণ পরে আরেকজন মানুষ আরেকটি সমস্যা নিয়ে আসলেন। উনি বললেন, হুজুর আমার সন্তান হচ্ছে না, আমার জন্য একটু দোয়া করবেন। ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি বেশি বেশি তওবা করেন, ইস্তেগফার করেন। সম্পদের জন্য আসছেন, সমাধান যেটা দিয়েছেন, সন্তানের জন্য আসার পরও একই সমাধান দিয়েছেন। আরেকজন এসে বলে যে হুজুর আমাদের এলাকার জন্য দোয়া করুন, এখন যদি আমরা ক্ষেত না করতে পারি ফসল তুলতে পারবো না, অভাব অনটন দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, তো বৃষ্টির পানি ছাড়া তো ফসল হবে না, হুজুর একটু দোয়া করুন যেন বৃষ্টির পানি পড়ে। ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো। সমস্যা কয় ধরনের? সম্পদ, সন্তান, বৃষ্টি। ওষুধ দিলেন কয়টা? জোরে বলেন, ওষুধ দিলেন কয়টা? ওষুধ দিলেন কয়টা? তো উনি কি মন গড়া কোনো ওষুধ দিয়েছেন? নয় নয়, সূরা নূহ আয়াত নম্বর 10, 11, 12 নম্বর পড়লে আপনি বুঝতে পারবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াতের উপর আমল করে সমাধান দিয়েছেন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সূরার নাম সূরা নূহ, বলেন সূরা। আচ্ছা, ওই আগেরটা একটু জিজ্ঞেস করি, ওই আগের আয়াতটা জানি কত, সূরা নাম্বার কত বলছিলাম? মাশাআল্লাহ, আয়াত নাম্বার 100। আলহামদুলিল্লাহ, এই যে মনে আছে, আমার মনটা বড় হয়ে গিয়েছে। সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 147 মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন সূরা নূহ আয়াত নাম্বার 10, একটু মনোযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের পালনকর্তার নিকট জীবনে যা করছো যেভাবেই করছো বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি তওবা করো, বেশি বেশি ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, মনে রেখো নিশ্চয় তোমাদের প্রভু অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তোমাদের প্রভুর দয়ার সীমা নাই। তোমার গুনাহ যত বেশি তার চাইতে 1000 গুণ বেশি তোমার প্রভুর দয়া। মন খুলে রবের কাছে তওবা করো। এবার আল্লাহ পাক বলছেন, যদি তোমরা তওবা করো, বেতন তো কিছু দেওয়া দরকার। যদিও আমি আল্লাহ তোমাদের ঠেকা নয়, তোমরা গুনাহ করছো আমার কাছে, তোমরা ঠেকা,
কিন্তু আমি আল্লাহ এত মহান, গুনাহ করে যে মাপ চাইবে আমি আল্লাহ তাকে খালি হাতে দিব না, তাকে আমি মাল দিয়ে ভরপুর করে দিব। সূরা নূহ আয়াত নম্বর 10। এবার আসি 11 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা তওবা করো, আমি আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাও, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের উপরে মশল দ্বারা বৃষ্টি নাজিল করব। আরো জোরে, তওবা যদি তোমরা করো আমি তো মাফ করব, আসমান থেকে বৃষ্টি নাজিল করব তোমাদের ফসলের জন্য। এক গ্রুপ মুসলমান, আল্লাহ আছে, পরকাল আছে, বিশ্বাস আছে, জান্নাত আছে, মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, দেখি নাই মেনে নিলাম। মনে রাখবেন, অন্য জাতির চাইতে মুসলমান জাতির একটা জায়গায় বিশেষ পার্থক্য, সেটা হচ্ছে অন্যরা প্রমাণ দেখার পরও মানে না, মুসলমানরা কিছু না দেখেই মেনে নেয়। সেজন্য মুসলমানের ঈমানি শক্তি বেশি। সুবহানাল্লাহ না হর? আরো জোরে জোরে জোরে। জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম হলে। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এবার শব্দটা আমি চাইবো সবাই মিলে বলবেন, রবের কুদরত কি? বলেন সবাই, আল্লাহর কুদরত। নবীর মেরাজ আল্লাহর কুদরত, নবীর আশা আল্লাহর কুদরত, নবীর বড় হওয়া, নবীর দুনিয়ার থেকে জাহেরান চলে যাওয়া, এটাও রবের কুদরত। আমাদের নবী বলেছেন, আওয়াজ শোনা যাচ্ছে ইনশাআল্লাহ? ভাইয়া একটু মনোযোগ দেওয়া যাবে? ভাইয়া প্লিজ কথা বললেন না, প্লিজ প্লিজ। নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত উম্মতের উদ্দেশ্যে বলেছেন, উম্মতি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মত, আমি নবী মাটির উপর থাকাটাও তোমাদের জন্য কল্যাণ, আমি নবী মাটির নিচে থাকাটাও তোমাদের জন্য কল্যাণ। অর্থাৎ আমি যেখানে থাকি তোমরা কল্যাণে থাকবা। ওয়াদা নবী করেছেন। কে করেছেন? নবী বলে যে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি মাটির উপর ততদিন থাকবো যতদিন থাকাটা কল্যাণ হবে, আমার রবের চাওয়া হবে। আমি সেই দিনেই মাটির নিচে যাব যেদিনে আমার রবের হুকুম হবে, যেদিনে মাটির নিচে যাওয়াটা কল্যাণের হবে। আর সব কিছু ডিজাইন করছেন কে? একটু জোরে বলেন না কে? আর আল্লাহর ডিজাইনে ভুল বলতে কোনো শব্দ, তার মানে নবীর আসা টাইমটাও আল্লাহর সিদ্ধান্ত, নবীর যাওয়ার টাইমটাও আল্লাহর সিদ্ধান্ত। আর এখানে আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, এখানে ভুল বলতে 19-20 হবে এমন কোনো আশঙ্কা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আচ্ছা ইমানদার ভাই, আল্লাহ তাআলা এই যে আপনাকে আমাকে কত রকমের বিপদ আছে না, এই জামিলা সেই জামিলা, অনেকে বলে স্বর্ণ দর্শি ছাই হয়ে গেছে, ব্যবসা দর্শি নাই মনে হয়, এখানে কত আশা করে বিয়ে করাইছি, ঘরটা অশান্তিতে ভরপুর হয়ে গেছে, কত স্বপ্ন দেখে এই কাজটা করছি। মনে রাখবেন, এই দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য জেলখানা। এই দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য কি? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন যারা হবে দুনিয়াটা তাদের জন্য কি?
আচ্ছা, জেলখানায় কি অশান্তি না শান্তি? জেলখানায় কি কেউ কোনো আসামি নিজের মন মতো করে বাঁচতে পারে? জেলখানায় কি কোনো আসামি নিজের মন মতো করে খাইতে পারে? তো রসুল বলছেন, উম্মত জেনে রাখো, যারা দুনিয়া থেকে জেলখানায় থাকবে, কোন জেলখানা? ওই জেলখানা না, এটা আল্লাহর জেলখানা। যে মুমিন দুনিয়াতে হাজারো কষ্টের মধ্যে থেকে ধৈর্য ধরবে, রবের শুকরিয়া আদায় করবে, নাক ছিটকাবে না, হাই হুতাশ আফসোস করবে না, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ বলবে, না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর উপর সর্বদা খুশি থাকবে, এই দুনিয়াটা জেলখানার মধ্যে পার করবে, জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার জন্য বিশাল আকারের একটা ঘর ব্যবস্থা করে দিবেন। সব সময় সব জায়গায় নেওয়া যায় না, কিছু জায়গায় ছেড়ে দিতে হয়। আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন। আপনার এলাকায় যত বড় বড় মানুষ আছে আর কি, তারা কিন্তু ছোটবেলায় কোনো না কোনোভাবে কষ্ট পাইছিল। ভুল বলতেছি মনে হয়? আমি কিন্তু কাউকে চিনি না, আমি আমার অল্প জ্ঞান দিয়ে বলছি, মিললে নিবেন, না মিললে নাই। এক সময় যারা বাতে বাত পায় নাই, আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। এমন বলেন না, আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে, সে যেই হোক, সবাইকে আল্লাহ একবার হলো সুযোগ দেয়। কেউ সুযোগ চিনেও চিনে না, কেউ সুযোগ চিনতে না পারার কারণে ধরতে জানে না, কেউ ধরে রাখতে জানে না, কেউ ধরে হারাই ফেলে, কেউ অহংকার করে হারাই ফেলে, কেউ হিংসা করে হারাই ফেলে। আর যারা বুদ্ধিমান, তারা শুকরিয়া করতে থাকে, নিজেকে বিনয়ী বানাইতে থাকে, আল্লাহ তাদেরকে নিয়ামত আরো বাড়াই দিতে থাকে। সুবহানাল্লাহকে আরো জোরে বলা যাবে? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের আল্লাহর কাছে কমতি বলে কোনো শব্দ আমি বিনয়ের সাথে সবসময় অনুরোধ করি, আজকেও করতে চাই, আল্লাহর ওয়াস্তে কোরআনকে শুধু পড়ার জন্য পড়েন না, কোরআনকে একটু বোঝার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। কোরআনের প্রত্যেকটা শব্দে শব্দে এমন জ্ঞানের পাহাড় আল্লাহ রেখেছেন, আপনি আমি 10 ঘন্টা কথা বলে যা বুঝাইতে পারবো না, আল্লাহ একটা শব্দ দিয়ে তার চাইতে বেশি বুঝাই ফেলে। সূরা নাম্বার 4 বলেন, সূরা নাম্বার, সূরার নাম সূরা নিসা, সূরার নাম সূরা, আয়াত নাম্বার 147, আয়াত নাম্বার 100, সূরা নাম্বার মনে থাকতে হবে তো, সূরা নাম্বার, সবাই বলেন, সামনে তো পিছনে সবাই, সূরা নাম্বার, সূরার নাম সূরা নিসা, সূরার নাম সূরা, আয়াত নাম্বার 147, 147, 147, আয়াত নাম্বার 100, সূরা নাম্বার, আয়াত নাম্বার। আল্লাহ তাআলা বলছেন কি দেখেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তোদেরকে কষ্ট দিয়ে, আযাব দিয়ে, শাস্তি দিয়ে আমি আল্লাহর কি লাভ? একটু জীবনের সাথে মিলাবেন। আল্লাহ বলছেন, ও বান্দা, তোদেরকে কষ্ট দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নাই, তো তোদেরকে যন্ত্রণা দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নাই, তোদেরকে কষ্ট দিলে যে আমি খুশি হই, বিষয়টা তো তা না, কারণ আমি আল্লাহ তোদেরকে মায়া করে বানাইছি। তোদের মা তোদেরকে যতটুকু ভালোবাসে তার চাইতে 1000 গুণ আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। তোর মা যদি তোর পায়ের মধ্যে কাঁটা ফুটলে ব্যথা পায়, আমি আল্লাহ তো তার চাইতে আরো বেশি মায়া করি তোকে। তো তোকে কষ্ট দিয়ে আমি আল্লাহর লাভ কি? ও বান্দা, তুই কি বুঝোস না আমি তোর ভালো চাই? তুই কি বুঝোস না আমি তোর কল্যাণ চাই? আর তুই বান্দা কি বুঝোস না আমি আল্লাহ তো তোকে জান্নাতের মধ্যে দেখতে চাই।
কারণ জান্নাতটা তো আমি আমার জন্য বানাইনি, জান্নাতটা তো ফেরেশতার জন্য বানাইনি। আমি চাই আমি আল্লাহ যে জান্নাত বানিয়েছি সেই জান্নাতের মধ্যে তোরা থাকবি, তোরা ঘুরবি, তোরা খাবি, তাইলে তো আমি আল্লাহ খুশি হব। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তোদেরকে আযাব দিয়ে আমি আল্লাহ লাভ কি? যদি তোরা আমি যা দিই যতটুকুই দিই কোনো প্রশ্ন করা ছাড়া যদি মেনে নিয়ে শুকরিয়া করতে পারস, ওয়া আমানতুম সর্বদা আমি রবের উপর ঈমান রাখতে পারস, তাহলে তোদেরকে আযাব দিয়ে আমার কোনো লাভ নাই। তো তার মানে তোরা শুধু শুকরিয়া কর আর আমার উপর বিশ্বাসটা রাখ, তোদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। ওয়াদাকার, জোরে বলেন ওয়াদাকার। এবার এই ওয়াদা আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে? তাহলে আল্লাহ বলতেছে যদি শুকরিয়া করো তাহলে আমি আল্লাহ আযাবও দিব না, নিয়ামত বাড়াই দিব। এবার নিজেকে আমরা প্রশ্ন করে দেখি, আমরা কি বেশি শুকরিয়া করি না আফসোস করি? আমি আমারটা জানি, আপনি আপনারটা বলেন। আমরা কি বেশিরভাগ শুকরিয়া করি না আফসোস করি? আল্লাহ আফসোস করা পছন্দ করে। তা আমরা আল্লাহর আফসোস অপছন্দের কাজটা করেছি নিজের ভাই নিজে। এবার বলেন দোষ কার? আর গান তো হই অনর্গান অনহন না, দোষ কার? দোষ কার? আওয়াজি বিয়া ছোট গিয়েছ, আরো জোর হম পরিব, দোষ কার? দোষ কার? এবার আসেন, খাবার দাবারের জন্য মাটির দরকার আছে না? আপনার ফসলের জন্য মাটির দরকার আছে। আপনি তো বাজার থেকে কিনে খাচ্ছেন, কিন্তু যেখান থেকে আসতেছে মাটি না থাকলে বাজারগুলো আসতো কই? এবার আপনারা আমার সাথে একমত হবেন, সেটা হচ্ছে আপনি ক্ষেতের মধ্যে যতই পানি দেন বৃষ্টির পানির মতো, বৃষ্টির পানি ছাড়া কখনো ভালো ফসল হয়? আচ্ছা, ধন সম্পদের দরকার আছে না নাই? একটু জোরে বলেন। সন্তানের দরকার, সন্তানের দরকার, খাবারের দরকার। এটা ওয়াকিয়া মনে পড়ছে, বলি। হযরত ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মানুষ একটা সমস্যা নিয়ে আসছেন। হুজুর, আমার সম্পত্তি কম, চলতে কষ্ট হয়, ইনকাম বেশি নাই, হুজুর একটু পরামর্শ দেন, একটু দোয়া করেন। নবীজির কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো। আর একটু জোরে, তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার পড়ো, আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিবে। কিছুক্ষণ পরে আরেকজন মানুষ আরেকটি সমস্যা নিয়ে আসলেন। উনি বললেন, হুজুর আমার সন্তান হচ্ছে না, আমার জন্য একটু দোয়া করবেন। ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি বেশি বেশি তওবা করেন, ইস্তেগফার করেন। সম্পদের জন্য আসছেন, সমাধান যেটা দিয়েছেন, সন্তানের জন্য আসার পরও একই সমাধান দিয়েছেন। আরেকজন এসে বলে যে হুজুর আমাদের এলাকার জন্য দোয়া করুন, এখন যদি আমরা ক্ষেত না করতে পারি ফসল তুলতে পারবো না, অভাব অনটন দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, তো বৃষ্টির পানি ছাড়া তো ফসল হবে না, হুজুর একটু দোয়া করুন যেন বৃষ্টির পানি পড়ে। ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো। সমস্যা কয় ধরনের? সম্পদ, সন্তান, বৃষ্টি। ওষুধ দিলেন কয়টা? জোরে বলেন, ওষুধ দিলেন কয়টা? ওষুধ দিলেন কয়টা? তো উনি কি মন গড়া কোনো ওষুধ দিয়েছেন? নয় নয়, সূরা নূহ আয়াত নম্বর 10, 11, 12 নম্বর পড়লে আপনি বুঝতে পারবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াতের উপর আমল করে সমাধান দিয়েছেন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সূরার নাম সূরা নূহ, বলেন সূরা। আচ্ছা, ওই আগেরটা একটু জিজ্ঞেস করি, ওই আগের আয়াতটা জানি কত, সূরা নাম্বার কত বলছিলাম? মাশাআল্লাহ, আয়াত নাম্বার 100। আলহামদুলিল্লাহ, এই যে মনে আছে, আমার মনটা বড় হয়ে গিয়েছে। সূরা নাম্বার 4, আয়াত নাম্বার 147 মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন সূরা নূহ আয়াত নাম্বার 10, একটু মনোযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের পালনকর্তার নিকট জীবনে যা করছো, যেভাবেই করছো, বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি তওবা করো, বেশি বেশি ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা,
মনে রেখো নিশ্চয়ই তোমাদের প্রভু অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তোমাদের প্রভুর দয়ার সীমা নাই। তোমার গুনাহ যত বেশি তার চাইতে 1000 গুণ বেশি তোমার প্রভুর দয়া। মন খুলে রবের কাছে তওবা করো। এবার আল্লাহ পাক বলছেন যদি তোমরা তওবা করো, বেতন তো কিছু দেওয়া দরকার। যদিও আমি আল্লাহ তোমাদের ঠেকা নয়, তোমরা গুনাহ করছো আমার কাছে তোমরা ঠেকা, কিন্তু আমি আল্লাহ এত মহান, গুনাহ করে যে মাপ চাইবে আমি আল্লাহ তাকে খালি হাতে দিব না, তাকে আমি মাল দিয়ে ভরপুর করে দিব। সূরা নূহ আয়াত নম্বর 10। এবার আসি 11 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যদি তোমরা তওবা করো, আমি আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাও, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের উপরে মশল দ্বারা বৃষ্টি নাজিল করব। আরো জোরে। তওবা যদি তোমরা করো আমি তো মাফ করব, আসমান থেকে বৃষ্টি নাজিল করব তোমাদের ফসলের জন্য।